সর্বজনতার সভাপতি, বিশেষ অতিথি, সৎসং বাংলাদেশের সম্মানিত সম্পাদক মহোদয়, এখানে উপস্থিত আছেন বিশেষ আলোচক হিসাবে সৎসং বাংলাদেশের সম্মানিত সহসভাপতি অধ্যাপক প্রদীপ কুমার দেব মহোদয়, সামনে উপবিষ্ট সবাই আছেন ঠাকুরের পবিত্র পাঞ্জাধারী কর্মীবৃন্দ, উপস্থিত শ্রদ্ধেয় দাদা ও মায়েরা, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই, জয়গুরু জানাই। আমরা ঠাকুরের দিব্য জীবনের উপর আলোচনা শুনছিলাম, বিশেষ করে সায়ন্তন চক্রবর্তী এবং প্রদীপদা অল্প সময়ে, কারণ তাদের দোষ তো আর না, তাদের সময় তারা অল্প পেয়েছে, আর কি বলবে। তো যাই হোক, আমাদের মূল জিনিসটা আজকের এই অনুষ্ঠানের সার্থকতাই হলো তার গুণগান করা। সেখানে প্রভুর গুণগান খুব সুন্দর করেছে, আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। আমার সাথে আপনারাও একমত, আরও শুনতে চেয়েছিলাম আমরা তাদের কাছ থেকে। যাই হোক, এই যুগ সন্ধিক্ষণে পরম দয়াল যে ঠাকুর এসছেন আমাদের সবাইকে বাঁচানোর জন্য। যে যেখানে আছি, যে অবস্থায় আসি, সেই জায়গায় থেকে আমরা ভালো থাকি, এই জন্য আমরা গ্রহণ করেছিও তার জন্য। কিন্তু যেদিন আমি তাকে গ্রহণ করেছিলাম, সেদিন আমরা একটা সংকল্পবদ্ধ হয়েছিলাম, তোমাকে প্রতিষ্ঠা করাই এই ক্ষণ হতে আমার জীবনের যজ্ঞ হোক। এই যে তাকে প্রতিষ্ঠা করা আমার জীবনের যজ্ঞ হোক, এই যে সংকল্প আমি করেছি, সেটা কি আমি কখনো চিন্তা করি আমার জীবনে তাকে কতটুকু প্রতিষ্ঠা করতে পেরেছি। তিনি যে হাজার হাজার বাণী, কিছুক্ষণ আগে আমরা শুনলাম তার অসংখ্য ছড়া বাণীর থেকে কিছু গান, এগুলো যদি একটিও আমরা, যেমন একটা সহজ বাণী আছে, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। ঠাকুর বলেন, মানুষ যার স্বার্থ হয় পাওয়া তার ব্যর্থ নয়। ঠাকুর বলেন, অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস থাকে। তারপরে তিনি বলেন, পড়শিরা তোর নিপাত যাবে, তুই বসে সুখ খাবি বুঝি, যা ছুটে যা তাদের কাছে, তারাই যে তোর বাঁচার বুঝি। আর আমাদের সব উন্নয়নের, সব কিছু থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি যে বাণী দিলেন, কি বাণী দিলেন? যজন যাজনিষ্ঠ ভৃতি করলে কাটে মহাভীতি। তো এই যে তিনি দিয়েছেন, আমরা যারা তাকে গ্রহণ করেছি তারাই বা কতটুকু এগুলো পালন করি। ঠাকুর বলেন, করো পাও হও, করাই পাওয়ার জন্য নেই। আজকের প্রধান অতিথি মহোদয় আমাদেরকে কত সুন্দর কথা বলে গেলেন, যে আমরা কত শান্ত, কত শৃঙ্খলাবদ্ধ, এরকম ঠাকুরের শিষ্য বলেই হয়তো সম্ভব। তাহলে আমরা যদি এগুলো পালন করতাম আরও, তাহলে এরা আরও কত খুশি হতেন। এই পৃথিবী, এই সমাজ আমাদের থেকে অনেক কিছু লাভ করতে পারতেন। ঠাকুর প্রেমময়, আমরা সব সময় বলি পরম প্রেমময়। তার শিষ্য আমরা। আমাদের মধ্যে যদি সেই প্রেমময়ের প্রেম না থাকে, নিজের ভিতরে সেই তার প্রেমকে যদি জাগ্রত করতে না পারি, ভালোবাসাকে যদি জাগ্রত করতে না পারি, তাহলে আমরা তার পুত্র হলাম কি করে? আমরা তাকে পরম পিতা বলি, তাহলে তিনি তো আমার পিতা। একটা কথা আছে না, যে ভূমি আছে শিশুর পিতা, সব শীতের অন্তরে। আমাকে দেখে যেন আমার গুরুর কথা বলে মানুষ। ঠাকুর এটার কথা বলেছেন। সে আসুন, এই যে আমরা বড় বড় উৎসব করলাম, বিরাট বিরাট মন্দির করলাম, এটা কিন্তু ঠাকুর করতে চাননি। তিনি চেয়েছেন আমি দ্বিতীয় তিনি হয়ে উঠি, আমার ভিতরের ঠাকুরত্ব আমি জাগাই, এটা তিনি বলেছেন। আসুন আমরা সবাই ঠাকুরের সত্যানুসরণের যে প্রথম বাণীটা, অর্থমান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়ে না, সাবধান হওয়া ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগিলে কেহ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তার। অর্থাৎ আমরা যে ফাঁকি দিচ্ছি, সেই ফাঁকিরই ফাঁকে আমরাই করে যাচ্ছি। তাই সব সময় আমাদের ভিতরে ত্রাহি ভাব থাকে।
যিনি ঠাকুরকে অবলম্বন করে চলেন, যার জীবনের মেরু ঠাকুর, তার কখনো অকল্যাণ হয় না, তার কখনো ভয় হয় না। তাই আসুন আমরা সবাই মিলে যে অবস্থায় থাকি না কেন, অন্তত তিনি যা বলেছেন, তিনি যে জীবন চর্চায় যে সমস্ত কথা বলেছেন, যে সকালে ওঠা, প্রার্থনা করা, নাম ধ্যান করা, ইষ্টভৃতি করা, এই তো কর্ম। এই কটা কর্ম করলে যদি আমি সহ আমার পরিবার ভালো থাকি, আমার সমাজ ভালো থাকে, তাহলে আমরা করব না কেন? আর এই করলে আমরা তার হয়ে উঠব, তাকে জীবনে প্রতিষ্ঠা করতে পারবো। সবার শান্তি স্বস্তি বৃদ্ধি পরম দয়ালের চরণে প্রার্থনা করি। আর একটু অনুরোধ সবার কাছে রাখছি, আজকে আমরা যে প্রেরণা নিয়ে, যে ভালোবাসা নিয়ে ঠাকুরের এই মহা মহোৎসব, এই শ্রীহট্ট সৎসঙ্গ বিহারে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ভাইয়ে ভাই হয়ে আমরা এই কাজ করেছি, তাহলে আমরা পারি অনেক কিছু। আমাদের ভিতরের কাম, ক্রোধ, মোহ, মদ, মাৎসর্য, এগুলো যাতে চাঙ্গা দিয়ে না ওঠে, তার জন্য আমরা যদি এইভাবেই চলতে পারি, তাহলে আমাদের মনোজদা একটু আগে বলেছিলেন এটা দরকার ওটা দরকার, আমরা কিন্তু সব করতে পারি। ঠাকুরের জগতের টাকার কোনো অসুবিধা হয় না। যদি আমরা সবাই এক থাকি, সবাই যদি এইভাবে চলতে পারি, তাহলে কোনোদিন কোনো কিছু আচার্যদেব যদি বলেন, যা বলেন সেটা আমরা সবাই করতে পারবো। আবারও পরম পিতার চরণে আপনাদের সবার এবং আমার জন্য আশীর্বাদ প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় গুরু।